আসসালামু আলাইকুম। এবার চলে আসি সকালে হাঁটতে নামাজ পড়ে। দেখেন কত সুন্দর পরিবেশ। গাড়ির কালো ধোঁয়া নাই, গাড়ির কোনো শব্দ নাই। রাস্তার পাশে ধান গাছ আছে, ভিতরে ধান গাছ লাগাইছে। গাছ রাস্তায় পেঁপে গাছ, ভালো লাগে। একা একা হাঁটতেছি। এ কি কচু আমি চিনি না, মান কচু বলে দিকে। কচু বলে বড় একটা গাছ। দেখেন সব গম, এলাকাটা ঠান্ডা, খালি পশু পাখি কিচিরমিচির করে। গ্রামীণ পরিবেশ, বাড়ি করছে থাকে মানুষ, টিন সেট ঘর। কি জানি করতেছে এই মা মসজিদের ফলাফল। কি করো? হ্যাঁ, ময়লা ফেলাইছো? ভালো লাগে। তারপরে একই জায়গায় হাঁটতে আসি। এটা অনেক নীরব, একটা গলি, কেউ নাই, সেজন্য ভালো লাগে আমার কাছে। মানুষজন থাকলে ভালো লাগে না। আর আমাদের ওই পাশটা রাস্তা, আমার গাড়ি চলে, অনেক গাড়ি চলে, ভালো লাগে না। দেখেন এলাকাটা, দেখেন নীরব, একদম নীরব, ঠান্ডা। সে জায়গায় এসে পড়ছি, দেখে ধান গাছ। কালকে ঝড় হয়েছে, জ্বরে দেখেন শুয়ে পড়ছে একদম। আরে ধান গাছ কত ক্ষতি হয়ে গেল বৃষ্টিতে। কালকে কালবৈশাখী ঝড় হয়েছে, রাত্রিবেলা সারা রাত ঘুমাইতে পারি নাই। সবগুলো ধান শুয়ে পড়ছে, দেখেন কেমন ধানগুলো হয়েছে। আর কিছুদিন লাগবে ধানগুলো হইতে, পাকতে। অনেকটা জমিতে হয়ই নাই। কী অবস্থা হয়ে গেছে দেখছেন, ক্ষতি হয়ে গেল। ধানগুলো শুয়ে পড়লে ক্ষতি হয়ে যায়। দেখেন কি অবস্থা, দু সাইডে ধান শুয়ে পড়ছে। একটা ক্ষতি হয়ে গেল বড়। এই ক্ষেতটা ভালো আছে, শুয়ে পড়ে নেই, এগুলো ভালো আছে। ওই সাইডটা মনে হয় একটু বড় হয়ে গেছে, যেন শুয়ে পড়ছে বাতাসে, এমনি ঝড়ে। প্রচণ্ড ঝড় হয়েছে কালকে, ভয়তে আমি ঘুমাতে পারিনি, সারা রাত ঘুমাতে পারিনি। এটা ব্রিজ, পদ্মা ব্রিজ, বাঁশ দিয়ে তো সাঁকো বানাইছে ওই পাশে যাওয়ার জন্য। ওই বাড়িঘরে যাওয়ার জন্য একটা বাড়ি, একটা বাগান। তিনটা ছেলে জগিং করতেছে সকালবেলা। আমি তো পারি না, রাস্তা ধরে হাঁটি, স্বাস্থ্য হয়ে গেলে সমস্যা। দেখেন কত সুন্দর পাশে, ভালো লাগে পরিবেশটা। হাঁটতে পারি না, একটু স্বাস্থ্য হয়ে গেছে, পেটের বুড়ি বেড়ে গেছে।
কি করে গাছ লাগায়? গাছ লাগায়?